মানুষ যাতে বলতে পারে আমাদের পূর্বপুরুষ কিন্তু সাধারণ পাবলিক ছিল না। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানতেন পৃথিবীর মধ্যে যুগে যুগে কোন জাতির আবির্ভাব হবে, কোন মানুষ নামক হায়নাদের আবির্ভাব হবে। তারা এক সময় এই কথা বলবে, দেয়ার নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। যেরকম কথা ঠিক কিনা? এরকম মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? আবার এমনও মানুষ আছে কয় মানুষ কিন্তু মানুষ ছিল না, মানুষ ছিল বানর। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আমরা মনে করি যারা বিশ্বাস করে তাদের পূর্বপুরুষ ছিল বানর, যাদের পূর্বপুরুষ ছিল ব্যাঙ, যাদের পূর্বপুরুষ ছিল শূকর। এদের দিকে তাকাইয়া দেখবেন ওরা পাশ্চাত্যবাদীদের আদর্শ অনুকরণ করতে গিয়া ওদের চাল চলন, ওঠা বসা, আখলাক, চরিত্র কুকুর, শূকর, শ্রীগাল আর বানরের মতোই হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আমরা বানরের ঘরের সন্তান নয়, আমরা সাধারণ কোনো পাবলিকের ঘরের সন্তান নয়। আমাদের জন্ম আদম আলাইহিস সালামের ঘরে, আমাদের জন্ম নবীর ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে নাম শুনিয়া পাগল হইলাম আমরা ভুবনে, নাম শুনিয়া পাগল হইলাম ইয়া রাসূলুল্লাহ, তোমার নাম শুনি কানে জোরে ইয়া হাবিবাল্লাহ তোমার। হায়রে জঙ্গলার পাখিরা সব দেখলো নবীরে, জঙ্গলার পশুরা সব দেখলো নবীরে, কেবল মানুষ হইয়া দেখিলাম না দিনের নবীরে, কেবল উম্মত হইয়া দেখিলাম না মায়ার নবীরে। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে জোরে ইয়া হাবিবাল্লাহ তোমার। হায়রে নাম শুনিয়া হযরত বেলাল তোমার প্রেমে হইল মাতাল। চিৎকার দিয়ে জোরে বলুন মারহাবা। আর একটু জোরে আওয়াজ হবে, জোরে বলুন মারহাবা। নাম শুনিয়া হযরত বেলাল তোমার প্রেমে হইল মাতাল, জীবনটা সঁপে দিল তোমার চরণে, জীবন যৌবন সঁপে দিল তোমার চরণে। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে জোরে ইয়া হাবিবাল্লাহ তোমার। মুহাব্বতান কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের আওয়াজ যার জবান থেকে বের হতে কষ্ট হয় তার মতো কপাল পোড়া জগতে কেউ নাই। মুহাব্বতে আল্লাহর বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে পাগল মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি
কার লাগিয়া কান্দো দিবারাতি কালেমা পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্তান মরহুম আবু বকর সিদ্দিক সাহেবের পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সুনাম ধন্য সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, যোগ্য রাহবার জনাব হযরত মাওলানা মুফতি আবু রায়হান বিল চলনী সাহেব মাদ্দাদুল্লাহুল আলিয়া, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের সভাপতি সাহেবকে নেক হায়াত বৃদ্ধি করে দেন, এলেম আমলে তারাক্কি দান করেন, সকলেই বলুন আমিন। আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি, আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধেয় বড় ভাই, দিন কায়েম সংগঠনের অন্যতম সিপাহ সালার, তারাস উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী সেক্রেটারি হযরত আল্লাম হাফেজ মোহাম্মদ এনামুল হোসেন ইমরান সাহেব মাদ্দাদুল্লাহুল আলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমার বড় ভাই আজকের প্রধান মেহমানকেও দিন ইসলামের দায়ী হিসাবে কবুল করেন। উনি একটা মাদ্রাসার খেদমতে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়মান রাখেন, সকলেই বলুন আমিন। পার্শ্বে বসা আমার সফর সঙ্গী, যিনি ইশার পরপরই আলোচনা করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লাম হযরত মাওলানা আব্দুল কাদের সিরাদি সাহেব মাদ্দাদুল্লাহুল আলিয়া। এরপরে আজকের এই মাহফিলে আলোচনা করে ধন্য করেছেন হযরত আল্লাম হযরত হাফেজ মাওলানা আমানুল্লাহ সাদিক সাহেব, আমাদের সিরাজগঞ্জের গর্ব, যিনি বর্তমানে ঢাকায় যার এখনো অবস্থান। এর পূর্বে আলোচনা করছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ শাহাদত হোসেন সাহেব মাদ্দাদুল্লাহুল আলিয়া। দেগার ওলামা একরাম উপস্থিত রয়েছেন, আমাদের এলাকার কৃতি সন্তান ভায়াত মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হযরত মাওলানা হাসমতুল্লাহ সাহেব। সম্মুখপ্রাণে উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে আজম, ছোট্ট ছোট্ট কচি কাঁচা সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার সতী সাধী মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ জাল্লা শানুহু তাবারক ওয়া তাআলা বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানের মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য হলেও জুড়ে মিলে বসে থাকার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলেই মুহাব্বাতান শুকরিয়া আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিই। আর একটু জোরে কন। আপনারা সারাদিন খেতে খামারে অনেকে অনেক রকম পরিশ্রম করে রাত্রি জাগরণ করা আপনাদের কষ্ট। এরপরেও অনেক সময় দেখা যায় আমাদের গ্রামগঞ্জেও 11টা-12টা পর্যন্ত অনেক যুবক জেগেই থাকে। কি বলেন, কথা ঠিক না? সেই দিকে লক্ষ্য করে চেষ্টা করব অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে মোনাজাতের দিকে যাওয়ার। যদি আপনারা একমত থাকেন এবং আপনাদের মধ্যে আগ্রহ উদ্দীপনা দেখা যায়, আমরা কোরআনের মাহফিলে বসেছি। এই মাহফিল অত্র এলাকার জন্য নিয়ামত স্বরূপ, রহমত স্বরূপ। যারা মাহফিলের মধ্যে এসে বসেছে বা বসবে তারাই এই রহমত ভোগ করতে পারবে। হতে পারে কিয়ামতের ময়দানে আজকের মাহফিল নাজাতের জরিয়া। এই মাহফিলটা এমন একটা গুরুত্বপূর্ণ স্থান, আজকে মসজিদও গুনাহমুক্ত সবসময় রাখতে পারি না। মসজিদের মধ্যে যাই দুনিয়াবি কথা বলি, গুনাহ হয় না সওয়াব হয়। এরপরে মোবাইলের রিংটোন, বন্ধু তুমি কই রে পানবুদি যায় রে। নামাজের মধ্যে দাঁড়াইছি, বিভিন্ন রকম উল্টাপাল্টা রিংটোন বেজে উঠেছে, মনে হয় নেকি হয়।
ইমানদার মুসলমান, মসজিদটাও আমরা গুনাহমুক্ত রাখতে পারি না, কিন্তু কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে কেউ চুপিসারে বসে মনোযোগ সহকারে আলোচনা শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অঝরে বর্ষণ হতে থাকে। সেকেন্ডে সেকেন্ডে নফল ইবাদতের সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়। যেহেতু মনোযোগ একরকম থাকে, এই জন্য শুধু নেকি আর নেকি হতে থাকে, গুনাহ হওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকে না। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কোরআনে হাকিমের সূরা বাকারা 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করতে চাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যেহেতু আপনারা পারিশ্রমিক মানুষ, পরিশ্রমের একটা সময়, এজন্য হাসি কৌতুক ঠাট্টা এরপরে বিনোদন করে সময় নষ্ট করতে চাই না। কালামে হাকিম থেকেই আলোচনা শুরু করতে চাই। ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। ইরশাদ হচ্ছে, আল্লাহ ফেরেশতাদের গোল টেবিল বৈঠক করলেন, এরপরে প্রস্তাব দিলেন, পৃথিবীর মধ্যে আমি বানাতে চাই খলিফা। খলিফা চেনেন? খলিফা মানে প্রতিনিধি। খলিফা মানে প্রতিনিধি। সভাপতি সাহেব যে কোনো কারণে এখানে থাকতে পারলেন না, তার অনুপস্থিতিতে অন্য একজন প্রতিনিধিকে এখানে বসিয়ে গেলেন। এক কথায় সভাপতির কাজ যেটা প্রতিনিধির কাজ একই, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ যা প্রতিনিধির কাজ একই থাকবে। সেই প্রতিনিধি হিসাবে মানুষকে বানাতে চান। সুবহানাল্লাহ বলেন। আলোচনা এতটুকু যদি বুঝে থাকেন তাহলে সুবহানাল্লাহর আওয়াজটা জোরে হওয়া উচিত ছিল। আমরা কার প্রতিনিধি? মহব্বতে বলেন, কার প্রতিনিধি? আল্লাহর কাজ যা আমাদের কাজ তাই হবে, এটার নাম প্রতিনিধি। ফেরেশতারা কি বললেন? আয় আল্লাহ, পৃথিবীর মধ্যে মানুষ বানাতে চান, প্রতিনিধি বানাতে চান, এরা তো দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হবে, অন্যায় অপরাধ করবে। এর পরিবর্তে আমরাই আপনার ইবাদত করি, আমরাই আপনার দাসত্ব করি। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতার দল, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ জোরে কোন, আরেকটু জোরে আওয়াজ হবে। কি জানেন আল্লাহ যা ফেরেশতারা জানেন না? কি মনোযোগ সহকারে এটা শ্রবণ করার দরকার আছে না নাই? এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমার দুইটা আলোচনা, মনোযোগ সহকারে শুনবেন। দুইটা আলোচনা, আমি যতটুকু আলোচনা করব এই আলোচনার মধ্যে যেই জিনিসটাকে আমি ফুটিয়ে তুলতে চাই, আমি আলোচনার প্রারম্ভেই সে দুটি কথা বলে দিচ্ছি। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রতিনিধিদের সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করেছিলেন, বলেন তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই মানুষকে সৃষ্টি করেছিলেন, প্রতিনিধিকে সৃষ্টি করেছিলেন, তার নাম হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন না সাধারণ পাবলিক ছিলেন? নবী ছিলেন। এক নাম্বার আমার আলোচনা, যুগে যুগে আমরা জেনেছি নবীকে নবুয়তি দেওয়া হয়েছে সর্বনিম্ন 40 বছর অতিবাহিত হওয়ার পর। কি বলেন? অথচ অন্যান্য নবী রাসূলদের যুগে মানুষ ছিল, এরপরেও হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়া নবীদেরকে নবুয়তি দিয়েছেন 40 বছর অতিবাহিত হওয়ার পরে। কিন্তু আদম আলাইহিস সালামের যুগে মানুষ নেই, শুধুমাত্র আদম আলাইহিস সালাম। এরপরেও পৃথিবীর মধ্যে সৃষ্টি করেই আদম আলাইহিস সালামকে নবুয়তি কেন দিলেন? মানুষ নেই, নবুয়তি কিছুদিন পরে দিলেও তো পারতেন। কারণ নবীদের কাজ আল্লাহর পথে ডাকা,
মানুষকে একত্ববাদের পথে ডাকা। কি বলেন? মানুষই নাই, নবুয়তি কেন দিলেন? নবুয়তি তো ধীরে একটু দেরিতে দিলেও পারতেন। দ্বিতীয় নাম্বার আলোচনা, হযরত আদম আলাইহিস সালামের পরবর্তীতেই আরেকজন আম্মাজানকে সৃষ্টি করা হয়েছিল। নামটি কি বলেন তো দেখি? হযরতে হাওয়া আলাইহিস সালাম। হাওয়া শব্দটি আল হাই থেকে, হাই শব্দের অর্থ আল হাই থেকে আল হাওয়া। এই হাওয়া শব্দের অর্থ হচ্ছে জিন্দা মানুষের অংশ। সুবহানাল্লাহ বলবেন না? জিন্দা মানুষের অংশ। এক কথায় আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটা হাড় বের করে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। শুধু হযরত আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে হাড় বের করেই হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এখানেই শেষ নয়। কিতাবের মধ্যে পাওয়া যায় পৃথিবীর মধ্যে যত নারী আসবে প্রত্যেকটা নারীকে তার জীবন সঙ্গী যিনি স্বামী, স্বামীর বাম পাজরের হাড় দিয়ে সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যদি আপনারা আরো একটু ক্লিয়ার হতে চান, আজকেই বাড়িতে গিয়ে গুনে গুনে দেখবেন ডান পাজরের হাড় যে কয়টা, বাম পাজরে একটা ঘাটতি আছে। এই বাম পাজরের হাড় দিয়ে আম্মাজানদেরকে বানানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন। এখন আমার দ্বিতীয় নাম্বার আলোচনা, হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় তথা পুরুষের বাম পাজরের হাড় দিয়া নারীকে কেন বানালেন, অথচ বাম পাজরের হাড় সোজা না বাঁকা? জোরে কোন। বাঁকা হাড় দিয়ে কেন নারীদেরকে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কোন সোজা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও বানাইতে পারতেন। কি বলেন? আলোচনাটি একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম মানুষকে নবুয়তি কেন দিলেন। দ্বিতীয় নাম্বার আলোচনা, বাঁকা হাড় দিয়ে কেন নারীদেরকে বানালেন। কি আপনারা যদি ধৈর্য ধারণ করেন সম্মুখ প্রাণে অগ্রসর হতে পারিত? হতে পারিত? সবাই বলেন ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের গোল টেবিল বৈঠকে ইরশাদ করতেছেন, এ ফেরেশতার দল, পৃথিবীর মধ্যে আমি প্রতিনিধি বানাতে চাই। প্রতিনিধিদের সর্বপ্রথম মানুষ ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সৃষ্টি কইরাই নবুয়তি দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন নবুয়তি দিলেন? কারণটা কি? এই ইমানদার মুসলমান, কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহ বানাতে চান, মানুষ আল্লাহ প্রেরণ করতে চান। এখন যেই মানুষদেরকে প্রেরণ করবেন এই মানুষদের দাম তো আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতে চান। কি বলেন? কথা ঠিক কিনা? মানুষ যাতে সম্মানিত হয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই মানুষকে সৃষ্টি করেছিলেন এই মানুষটাকে নবুয়তি দান করেছিলেন। মানুষ যাতে বলতে পারে আমাদের পূর্বপুরুষ কিন্তু সাধারণ পাবলিক ছিল না। জোরে কোন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানতেন পৃথিবীর মধ্যে যুগে যুগে কোন জাতির আবির্ভাব হবে, কোন মানুষ নামক হায়নাদের আবির্ভাব হবে। তারা এক সময় এই কথা বলবে, দেয়ার নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। জোরে কোন। কথা ঠিক কিনা? এরকম মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? আবার এমনও মানুষ আছে কয় মানুষ কিন্তু মানুষ ছিল না, মানুষ ছিল বানর। জোরে কোন। কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আমরা মনে করি যারা বিশ্বাস করে তাদের পূর্বপুরুষ ছিল বানর, যাদের পূর্বপুরুষ ছিল ব্যাং, যাদের পূর্বপুরুষ ছিল শূকর। এদের দিকে তাকাইয়া দেখবেন ওরা পাশ্চাত্যবাদীদের আদর্শ অনুকরণ করতে গিয়া ওদের চাল চলন, ওঠা বসা, আখলাক, চরিত্র কুকুর, শূকর, শ্রীগাল আর বানরের মতোই হয়। জোরে কোন। কথা ঠিক কিনা? আমরা বিশ্বাস করি
আমরা বানরের ঘরের সন্তান নয়, আমরা সাধারণ কোনো পাবলিকের ঘরের সন্তান নয়। আমাদের জন্ম আদম আলাইহিস সালামের ঘরে, আমাদের জন্ম নবীর ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করে নবুয়তি দান করছেন। এই নবীর ঔরস থেকে যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে, সকল মানুষ যাতে বলতে পারে আমাদের জন্ম সাধারণ কোনো পাবলিকের ঘরে নয়, আমাদের জন্ম নবীর ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দাম কম না বেশি? আমরা নবী ফ্যামিলির সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি বনি আদমকে বড় সম্মানিত করে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। অসংখ্য মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন এর মাধ্যমে সৃষ্টি করেছেন। যেমনটি সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সপ্ত আকাশকে আল্লাহ বানানোর ইচ্ছা পোষণ করছেন, কোন বলছেন সাথে সাথে হয়ে গেছে। সপ্ত জমিনকে আল্লাহ বানানোর ইচ্ছা পোষণ করছেন, কোন বলছেন সাথে সাথে হয়ে গেছে। গ্রহ নক্ষত্রে আল্লাহ বানানোর ইচ্ছা পোষণ করছেন, কুল বলছেন সাথে সাথে হয়ে গেছে। কেবলই মানুষ, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ দ্বারা বানান নাই। ওয়া খালাকা আদামা বিয়াদিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে আওয়াজ হবে আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে নিজের কুদরতি হাত লাগায়া বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে কোন ফায়াকুনের মাধ্যমে বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত লাগাইয়া। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে, বান্দার কোথায় নাকটা বসবে, কোথায় ঠোঁট দুইটা বসবে, কোথায় কপালটা বসবে, আল্লাহ নিজের কুদরতি হাত লাগায়া টিপা 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 সুন্দর করে বানাইছে। এই জন্য বুখারী শরীফের হাদিস, এই চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত লাগছে। এই জন্য এই চেহারার মধ্যে আঘাত করা নিষেধ আছে, হাদিসের কিতাবে নিষেধ আছে। কোন পিতা তার সন্তানকে চেহারায় আঘাত করতে পারবে না, কোন স্বামী তার স্ত্রীকে চেহারায় আঘাত করতে পারবে না। যদি কেহ আঘাত করে, কিয়ামতের ময়দানে ফেরাউনের কাতারে দাঁড়াইতে হবে। কারণ ফেরাউন তো সর্বপ্রথম চেহারার মধ্যে আঘাত করেছিল হযরত আসিয়া। ইমানদার মুসলমান, এই চেহারার মধ্যে কার হাত? জোরে বলেন কার কুদরতি হাত? আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে বড় আদর করে, সোহাগ করে, বড় ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এই আদম জাতিকে কত সুন্দর করে বানাইছেন। সূরা ৩-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করে ইরশাদ করেন, ওয়াত-তিন ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করতেছেন, ৩ ফলের কসম, জাইতুন ফলের কসম, তুরে সিনা নামক পর্বতের কসম, আর এই পবিত্র নগরী মক্কার কসম। কসম করতেছেন কে? মুহাব্বতে বলেন কে? আল্লাহ চারটা কসম করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ মানব জাতিকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, ওই আল্লাহ কত সুন্দর হতে পারে? জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মালিক, তুমি যে দাতা। মারহাবা, জোরে কোন মারহাবা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মালিক, তুমি যে দাতা,
অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আমাদের সর্বপ্রথম যিনি পিতা ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের ঘরে জন্ম নেওয়ার কারণে আমরা কিন্তু নবী ফ্যামিলির সন্তান। জোরে বলেন কথা ঠিক কিনা? এক নম্বরে আদম আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন। দ্বিতীয় নম্বরে উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে শ্রেষ্ঠত্ব আরো বাইরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে প্রবেশ করবে না, অন্য কোন নবী রাসূল বেহেশতে প্রবেশ করার অনুমতি পাবে না। যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি বিশ্বনবীর উম্মাত যতক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মাত বেহেশতে প্রবেশ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দাম কম না বেশি? অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, আমার ভাই, শুধু একটা উদাহরণ দিতে চাই। আখিরি জামানার পয়গম্বর কেমনে যে শ্রেষ্ঠ, কত শ্রেষ্ঠ, এর একটা উদাহরণ দিতে চাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি উনি মুকাশফাতুল কুলুবের মধ্যে উল্লেখ করেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, বাইতুল মুকাদ্দাসে, ঘুমান্ত বাইতুল মুকাদ্দাসে ইবাদত করতে করতে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছেন। এমতো অবস্থায় তিনি দেখতেছেন এরকম সুন্দর আকারের বড় একটা মাহফিল, কোরআনের মাহফিল। তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন এই মাহফিলের বক্তা একদম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ পয়গম্বর এই মাহফিলের বক্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাহফিলের শ্রোতা আদম আলাইহিস সালামের পরবর্তী যুগ থেকে একদম দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সকল মানুষ এই মাহফিলের শ্রোতা। বাবারে রূহের জগতের কথা হযরতে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর গুরুত্বপূর্ণ একটা মাজলিসের খবর পাইয়া একদম স্টেজের সামনে গিয়ে বসছেন। স্টেজের সামনে গিয়ে বৈশা উনি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এই মাহফিলের সভাপতি কে আর বক্তা কারা আমি সবাইকে দেখতে চাই। এখন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বক্তার আসনের ডান পাশে যেই সভাপতির আসন, এই সভাপতির আসনের দিকে তাকাইয়া দেখে সভাপতির চেয়ারটা ইয়াকুত জবরজত মণিমুক্তা দ্বারা খচিত। জোরে কম সুবহানাল্লাহ। বক্তার চেয়ে সভাপতির আসনের দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? ইমানদার মুসলমান, উনি তাকিয়ে দেখতেছেন সভাপতি সাহেবের চেহারা অত্যন্ত সুন্দর চেহারা। পার্শ্বের বন্ধুকে জিজ্ঞাসা করলেন, বন্ধু রে, সভাপতি সাহেবের আসনে যিনি বসা তাকে কি চেনো? বন্ধু ডাইকা বলতেছে, কেন তুমি কি চেনো না? উনি কিন্তু আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইমানদার মুসলমান, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন এই খবরটা জানলেন, তখন সভাপতি সাহেবের দিকে তাকাইয়া তিনি বর্ণনা করেন, আমি তো কিতাবের মধ্যেও পড়েছি, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া দেখি পূর্ণিমার চাঁদের মধ্যে বিন্দু বিন্দু কালিমার দাগ দেখা যায়, কিন্তু আল্লাহি খোদার কসম করে বলি সভাপতি সাহেবের চেহারার মধ্যে বিন্দু মাত্র লেশ মাত্র কালিমার দাগ না।